নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এবারে লোকসভা ভোটের অনেক আগেই মোদিজি ঘোষণা করে দিয়েছিলেন যে ইসবার 400 পার, মানে এনডিএ গভর্নমেন্ট, এনডিএ 400 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃতীয়বারের জন্য, এবং বিজেপি 370 আসন পাবে। তো মোদিজি এই সুখটা বেঁধে দেওয়ার পরেই গদি মিডিয়া আমাদের দেশে তারা নেমে পড়ে বিভিন্ন ওপিনিয়ন পোল, ভোট সমীক্ষার নামে তারা কেউ বিজেপিকে 370, কেউ 350, কেউ 380, এনডিএ কে 400, কেউ 400 পার, আর নানান রকম সমীক্ষা তারা বার করে মোদিজি সুরে তারা সুর মেলাতে থাকে। তো সেটা দিব্যি চলছিল, কিন্তু তাল কেটে গেল হচ্ছে প্রথম দফার নির্বাচনের পরেই। প্রথম দফার গত শুক্রবার দিন আপনারা জানেন 102টি আসনে নির্বাচন ছিল দেশে। তো সেই 102টি আসনে নির্বাচনের পরেই কিন্তু মোদিজির বোধহয় একটু মাথাটা খারাপ হয়েছে, কারণ যে সমস্ত খবরাখবর বিজেপি বিভিন্ন রাজ্য থেকে আসা শুরু হয়েছে তাতে, বা সঙ্গে সঙ্গেই শুক্রবারের পরেই যে শনিবার দিন আসতে থাকে, তাতে হচ্ছে মোদিজি অমিত শাহ এদের একটু মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। এবং তারপরেই দেখা যায় যে মোদিজি একেবারে চড়া সুরে হচ্ছে বিভাজনের রাজনীতি করছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন, এবং একটা মুসলিম বিদ্বেষী কথাবার্তা তিনি বলা শুরু করেছেন, জানিয়ে কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে এবং দিল্লি পুলিশের কাছেও নরেন্দ্র মোদীর নামে অভিযোগ দায়ের করেছে। কারণ মোদীজি বলেছেন যে কংগ্রেসের ইস্তাহারে লেখা হয়েছে যে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তো এই ঘটনার পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস, এবং কংগ্রেস সভাপতি জানিয়েছেন যে মোদীজি বলুন যে আমি মোদীজির সঙ্গে দেখা করতে চাই। তিনি মোদীজির সাক্ষাৎও চেয়েছেন। তিনি বলতে চাই কংগ্রেসের ইস্তাহারে কোথায় লেখা আছে যে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, বলে এইটা নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। একইভাবে কংগ্রেস কর্মীদের কাছে সারা দেশের থেকে বলা হয়েছে, আহ্বান জানানো হয়েছে যে মোদিজির কাছে যাতে সবাই যাতে ইস্তেহার হচ্ছে পাঠায়, যে যেভাবে পাঠাতে পারে, এই ডাকও কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো যেটা জানা যাচ্ছে যে, বা যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে শুক্রবারের নির্বাচনের পরে, প্রথম দফা নির্বাচনের পরেই যখন বিজেপি দপ্তরে, কেন্দ্রীয় দপ্তরে যখন খারাপ খবর আসতে শুরু করে, তারপর থেকেই মোদিজি গত 2-3 দিন ধরে রাজস্থানে এবং উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে চড়া সুরে বিদ্বেষমূলক কথাবার্তা বলতে থাকে। এবং তিনি বলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ হচ্ছে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, এমনকি হিন্দু মা বোনেদের মঙ্গলসূত্র তার থেকে রক্ষা পাবে না, তারা সেই মঙ্গলসূত্র মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এই ধরনের কথাবার্তা তিনি বলছেন, যাতে একটা চড়া হিন্দুত্বের বাতাবরণ তৈরি করা যায় এবং মুসলিম বিরোধী একটা ঘৃণা তৈরি করা যায়, এবং কংগ্রেসকে মূলত আক্রমণের নিশানা করেছেন। তো এই নিয়ে বিভিন্ন দল হচ্ছে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে অভিযোগ জানিয়েছে, এবং হচ্ছে তারা বলছেন যে নরেন্দ্র মোদীকে ইমিডিয়েট হচ্ছে এটা থেকে বিরত করা হোক, কারণ তিনি এই ধরনের যে কথাবার্তা বলছেন এতে একটা প্রবল বিভেদ তৈরি হবে। তো এইসব রাহুল গান্ধী প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে মোদীজি একবারে মিথ্যাচারের অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তার হাতে আর বোধহয় কোনো অস্ত্র নেই। তিনি বুঝতে পেরেছেন যেগুলো তিনি বলেছেন সেগুলো আর এখন খাটছে না, তাই হয়তো তিনি এখন এই বিভাজনের রাজনীতিতে নেমেছেন। এবং সেই চড়া সুরে তাকে সেই 2002 সালে গুজরাট দাঙ্গার সময় তিনি যে সমস্ত কথাবার্তা বলছিলেন, এখন সে সমস্ত কথাবার্তা তিনি বলতে থাকেন। মুসলিম সম্প্রদায়ের সন্তান সংখ্যা নিয়েও তিনি কটাক্ষ করেছেন, নানান ধরনের তিনি মন্তব্য করছেন। তো এই ঘটনাগুলোর ক্ষেত্রে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে এবার যখন নরেন্দ্র মোদী নির্বাচনে বা বিজেপি নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণা করে, লড়াইয়ে নামে, তখন তারা মোটামুটি ঠিক করেছিল যে রাম মন্দির ইস্যু, মোদিজির হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাফল্য এবং মোদির গ্যারেন্টি, এইসব বলেই তারা নির্বাচনটা শুরু করেছিল, যে এই দিয়েই তারা আসন জিতে হচ্ছে তৃতীয়বারের ক্ষমতায় এসে যাবে। কিন্তু কার্যত সেটা বোধহয় মুখ থুবড়ে পড়েছে, কারণ হচ্ছে এই ইস্যুতে যে ভোট প্রচার হলো, হয়ে প্রথম দফার যে নির্বাচন হলো, তাতে বিজেপি নেতারা অনুধাবন করেছেন যে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিন্দু বলের এই 3 রাজ্য এবং পশ্চিমের মহারাষ্ট্র, এই 4 রাজ্যে ভোটের দিনে যে চিত্র দেখা গিয়েছে তাতে সেটা বিজেপি নেতৃত্বের পক্ষে সুখকর নয়। কারণ তারা দেখেছেন যে বহু জায়গাতে বিজেপি কর্মীরা হচ্ছে যারা বাড়ি থেকে বেরোননি, ঘরে বসেছিলেন, অনেকে ভোট দিতে যাননি, এইসব চিত্র ধরা পড়েছে।
কারণ তাদের মনে হয়েছে যে মোদিজি যেহেতু ইসবার 400 পার বলে দিয়েছেন, তাদের মধ্যে হয়তো একটা আত্মসন্তুষ্টি এসছে যে জানে পার্টি তো জিতেই গিয়েছে, জিতে বসে আছে, এমনকি তৃতীয়বার ক্ষমতায় এলে কি কি করা হবে তার ফিরিস্ত দেওয়া হয়ে গেছে, বিজেপি নেতৃত্ব দিয়ে দিয়েছেন বা মোদিজিও অনেক কিছু বলে দিয়েছেন। তো তাই হয়তো কর্মীদের মধ্যে একাংশের মধ্যে হয়তো সেই আত্মসন্তুষ্টি দেখা গিয়েছে। সেই কারণে হিন্দি বলের 3 রাজ্য এবং মহারাষ্ট্রের মতো বড় রাজ্যে যেখানে ভোট হয়েছে প্রথম দফায়, সেখানে বিজেপি কর্মীদের মধ্যে শিথিলতা দেখা গিয়েছে, অনেককেই ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখায়নি, তারা বাড়িতে বসেছিলেন। এবং পাশাপাশি তারা নজর করেছেন যে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রবল গরম উপেক্ষা করে হচ্ছে তারা ভোটের লাইনে দলে দলে ভোট দিতে বেরিয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়েছেন, সেখানে বিজেপি কর্মীদের ঘর থেকে বার করতেই কালঘাম ছুটে গিয়েছে। এইসব চিত্র দেখার পরে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহদের মাথাটা একটু খারাপ হয়েছে, কারণ তারা বুঝতে পারছেন যে টোটকা দিয়ে তারা বৈতরণী পার হবে ভেবেছিলেন সেটা দিয়ে হয়তো তারা হবে না। সে কারণে হয়তো তিনি এই প্রথম দফার ভোট শেষ হওয়ার পরেই হয়তো তারা হচ্ছে এই চরম বিভাজনের রাজনীতির কথা বলছেন এবং হিন্দি মুসলিম বিভেদের কথা বলছেন এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলে হয়তো হিন্দু ভোটকে, হিন্দু জাগরণকে তারা কি বলে অস্ত্র করে তারা ভোটে জিততে চাইছেন। এখন জানি না তারা কিভাবে কি করবেন, তবে ইতিমধ্যেই হচ্ছে কংগ্রেস যে অভিযোগটা করেছিল বিজেপি সম্পর্কে, বিশেষ করে রাহুল গান্ধী করেছিল যে বিজেপি ম্যাচ ফিক্সিং ছাড়া হচ্ছে এবারে ভোটে ক্ষমতায় আসতে পারবে না। তিনি উল্লেখ করেছেন যে ইডি, সিবিআই যেসব কেন্দ্রীয় এজেন্সি রয়েছে তাদেরকে নামিয়ে বা নির্বাচন কমিশনকে ব্যবহার না করে হচ্ছে বিজেপি এবার ভোটে জিততে পারবে না। তার নিদর্শন ইতিমধ্যেই হচ্ছে গুজরাটের সুরাতে দেখা গিয়েছে। সুরাটে গত শুক্রবার দিন কংগ্রেস প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু দুদিন মাথায় তার যখন স্ক্রুটিনি হয় সেই স্ক্রুটিনিতে তার প্রার্থীপদ বাতিল করেছে রিটার্নিং অফিসার, এবং সে প্রার্থীপদ বাতিলের কারণ হিসেবে তিনি বলেছেন যে ওই প্রার্থীর জন্য যে দুজন প্রস্তাবক হচ্ছে সই করেছিলেন তাদের সই ম্যাচ করেনি এবং তারা নাকি হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছেন যে তারা ওই সই করেননি। একইভাবে কংগ্রেস সেই প্রার্থীর যে ডামি প্রার্থী ছিল সুরাতে, সেই ডামি প্রার্থীরও দুই প্রস্তাবকের সই মেলেনি বলে তারা বাতিল করে দিয়েছে। কিন্তু কংগ্রেসের অভিযোগ যে যাদের সই মেলেনি বলে রিটার্নিং অফিসার মনোনয়ন বাতিল করলেন তাদের ডেকে কি সই কি বলে করানো হয়েছিল, সই কি ম্যাচ করানো হয়েছিল? তো একতরফা ভাবে এইভাবে শুধু মনোনয়নগুলো বাতিল করা হবে বলেই কংগ্রেসের তারা এই ধরনের কাজ করেছেন। এই নিয়ে কংগ্রেস হয়তো গুজরাট হাইকোর্টে যাবে এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ দায়ের করেছে যে সুরাতের নির্বাচন বাতিল করা হোক, কিন্তু তাতে নির্বাচন কমিশন কর্ণপাত করেনি বা রিটার্নিং অফিসার কর্ণপাত করেননি। এবং আশ্চর্যজনক ঘটনা হচ্ছে তার পরের দিনই সোমবার ওই কেন্দ্রে কংগ্রেস দুই প্রার্থী ছাড়াও, কংগ্রেসের প্রার্থী এবং তার ডামি প্রার্থী ছাড়াও আরো হচ্ছে 8 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে একজন বহুজন সমাজবাদী পার্টির প্রার্থীও রয়েছেন। সে 8 জন প্রার্থী আশ্চর্যজনক ভাবে সেদিনকে একই দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং তার ফলে বিজেপি প্রার্থী মুকেশ দালালকে নির্বাচিত ঘোষণা করেন যে রিটার্নিং অফিসার এবং তাকে সার্টিফিকেট দিয়ে দেন। সার্টিফিকেট দেওয়ার পরে তিনি অবশ্য কালেক্ষেপ করেননি। তো এই নিয়ে বিজেপি গুজরাটের নেতারা ইতিমধ্যে বগল বাজানো শুরু করেছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে প্রথম পদ্মটি 400 আসনের প্রথম পদ্মটি আমরা উপহার দিলাম। তো এইসব হয়েছে। তো এখন বোঝাই যাচ্ছে যে আগামী দিনগুলোতে কি হতে চলেছে, কারণ ইতিমধ্যে আসামের কোকরাঝারে সেখানে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বিজেপির অভিযোগের ভিত্তিতে। একইভাবে মধ্যপ্রদেশের সমাজবাদী পার্টির প্রার্থী পদ বাতিল হয়েছে বিজেপির অভিযোগের ভিত্তিতে। কিন্তু যেখানে বাতিল হচ্ছে মনোনয়নপত্র, সেখানে যাদের বাতিল হচ্ছে তাদের কোনো বক্তব্যই শোনা হচ্ছে না বলে সংশ্লিষ্ট প্রার্থীদের অভিযোগ, এবং নির্বাচন কমিশন একতরফা ভাবেই হচ্ছে এই প্রার্থীপদগুলো বাতিল করছে। এখন জানি না, সবে প্রথম দফা ভোট শেষ হয়েছে, এখনো 6 দফা ভোট বাকি আছে। আগামী দিনে আরো কত কর্মকাণ্ড হবে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ আরো কত বেশি বিদ্বেষমূলক কথাবার্তা বলবেন, হিন্দু মুসলিম মধ্যে বিভাজন তৈরির জন্য আরো কত অ্যাগ্রেসিভলি তারা প্রচার করবেন আমি জানি না, বা নির্বাচন কমিশন হচ্ছে এই জিনিসগুলোকে আটকাবে কিনা। যেভাবে মনোনয়ন বাতিল হচ্ছে, আগামী দিনগুলোতে আরো যে 4টি ইতিমধ্যে 2-3টি দফায় হচ্ছে ভোটের মনোনয়নপত্র দাখিল হয়ে গিয়েছে, আরো যে বাকি যে ভোটগুলো রয়েছে সেখানে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে আরো কোনো ভূমিকা নির্বাচন কমিশন নেবে কিনা, যা বিজেপি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে। এখন অনেক দিন পড়ে রয়েছে।
তো এখন দেখার যে মোদিরা আরো কি কি পদক্ষেপ নেয়, আরো কি কি কর্মকাণ্ড করে, এবং কংগ্রেস সেটা নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করে তার সুরাহা করতে পারে কিনা, নাকি একইভাবে এইরকম বিদ্বেষমূলক কথাবার্তা মোদিজি চালিয়ে যাবে, নির্বাচন কমিশন তাকে অ্যালাউ করবে, সেসবগুলো আমাদের দেখার জন্য সময় পড়ে রয়েছে। আমরা তার দিকে নজর রাখবো, দেখবো যে আগামী দিনগুলোতে নরেন্দ্র মোদী নিজেকে নিয়ন্ত্রণ করে কিনা, নাকি তিনি বিদ্বেষমূলক কথাবার্তা তিনি বলে যান, বা নির্বাচন কমিশনের ভূমিকা ম্যাচ ফিক্সিং এর যে অভিযোগ তারা তার থেকে বেরিয়ে আসতে পারেন কিনা, তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা পদক্ষেপ করে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।